এই মুহূর্তে আমি আছি কাজল দিঘির পাড়ে। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী কাজল দিঘি সংলগ্ন ওইদিকে হচ্ছে বাজার। তো আজকে অনেকদিন পর চিন্তা ভাবনা করলাম আমরা 3 বন্ধু মিলে পঞ্চগড় আউলিয়া ঘাটে বেড়াইতে যাব। তো আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সাইফুর রহমান। তো চলুন শুরু করা যাক আজকের নতুন ব্লগ আউলিয়া ঘাটের উদ্দেশ্যে। গত বছরের এই দিনে আমরা 3 জনে মিলেই আউলিয়া ঘাটে গেছিলাম বর্তমান ব্রিজের অবস্থা, কাজের অগ্রগতি এইসব দেখতে, আপনাদেরকে দেখাইতো। তো তখন ভিডিওটা ভালোই আপনারা সাড়া দিয়েছিলেন, তাই মনে হলো যে 1 বছর পর কি অবস্থা আছে না আছে এটা দেখাবো আপনাদেরকে। সেই সাথে সাথে আমরা নিজেরাও দেখব। থেকে 3 দিকে 3টা রাস্তা হইতো, মানে ব্রিজটা দেখতে ঠিক এরকম হইতো, ওয়াই আকৃতির। তো আমি স্থানীয়দের সাথে গল্প করে যেটা জানলাম সেটা হচ্ছে এখানে আর ওয়াই আকৃতির ব্রিজ হচ্ছে না, এখন এখানে 2টা ব্রিজ হবে। একটা হবে করতোয়া নদীর উপরে আর একটা হবে। তো চলুন আমরা ব্রিজের স্ট্রাকচার অথবা ব্রিজের কাজের অগ্রগতিটা দেখে আসি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাইলিং করা হয়েছে। সেই পাইলিংয়ের বেজের উপরে খুঁটির স্ট্রাকচার তৈরি হবে। এই যে গোল অংশটা দেখছেন রোডের, এই রোডের মধ্যে হচ্ছে খুঁটিটা মাটির উপরে খুঁটি, সেই জন্য এগুলো অফ সিজনে এই খুঁটিগুলো তৈরি করা হয়েছে। এটা হচ্ছে জেনারেটর, প্রচুর পরিমাণে কারেন্ট তৈরি করতে পারে। এই তো এখন আমি আসলাম, আস্তে আস্তে চলে আসলাম ঘোড়ামারা নদীর উপরে। এটা হচ্ছে ঘোড়ামারা নদী। এই দেখেন, এরকম সোজা নদী আমার মনে হয় না আমি আর দ্বিতীয়টা দেখছি। এই দেখেন, এমন সোজা নদী সবসময় হয় বাঁকা, আর এখানে দেখেন কি সোজা। তো যেটা বলতেছিলাম, এই নদীর যে সংযোগস্থল, সেই সংযোগস্থলের নামই হচ্ছে আউলিয়ার ঘাট। তো এই আউলিয়ার ঘাটে আমাদের উত্তরবঙ্গে এত বড় কোনো দিন বাজেট হইতো না। একমাত্র যে বিশাল এই ঐতিহাসিক যে ট্র্যাজেডি ঘটে গেছে, সেই মানুষের মৃত্যুর পর সরকার এখানে একটা বিশাল প্রকার বাজেট দিছে 200 কোটি টাকার মতো। তো এটা ওয়াই আকৃতির একটা ডিজাইন প্রথমে দিয়েছিল, কিন্তু ওইভাবে হয়নি। তাই 2 নদীর উপরে 2টা ব্রিজ হচ্ছে। একটা হচ্ছে করতোয়া নদীর উপরে, আর আরেকটা হচ্ছে করতোয়া এবং ঘোড়ামারা নদীর যেখানে মিলিত হয়েছে, তারপরে ওই জায়গাটুকুতে পরেরটুকু হয়েছে। এই চলে আসলাম আস্তে আস্তে তেঁতুলির মোড়। এই হচ্ছে তেঁতুল গাছ। মনে হচ্ছে আর কিছুক্ষণ পরেই সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা চলে যাব। এই নদী পার হয়ে আসলাম, এই যে দেখতে পাচ্ছেন এই নদীটা। অনেকক্ষণ জার্নি করার পর অবশেষে চলে আসলাম আউলিয়া ঘাটের যে চলমান কাজের বিস্তীর্ণ জায়গা, সেখানে। এই যে দেখেন, এইখানে পাইলিং করা হয়েছে। এখন এই পাইলিংয়ের উপরে বেস তৈরি করে খুঁটির স্ট্রাকচার করা হয়েছে। এখন কংক্রিটের ঢালাই হওয়ার অপেক্ষায় আছে। এই যে ওই পাশে অনেক বড় বড় ক্রেন দাঁড় করানো আছে, অলরেডি কাজ করতেছে। এখানে নদীর প্রায় সবগুলো খুঁটি হয়ে গেছে। এই সেই জায়গা যেখানে করতোয়া নদী, এই পাশে, আর এই পাশে হচ্ছে ঘোড়ামারা নদী এক জায়গায় মিলিত হয়েছে। প্রায় 70 জন মানুষের প্রাণের বিনিময়ে এই সেতু আমরা যেটা দৃশ্যমান হচ্ছে দেখতে পাচ্ছি। এই সেই সেতু, ওয়াই আকৃতির ব্রিজ। আমি এর আগে আসছিলাম, তো বহুদিন পর আবার চলে আসলাম ব্রিজের আপডেট দেখতে। এই যে দেখেন,
মানুষজনও দেখতে আসতেছে। যাই হোক, আমরা এখন ব্রিজের অপর প্রান্তে মানে নদী পার হয়ে ওই পাশে যাব দেখতে। তো চলুন ওই পারে কেমন কি অবস্থা দেখে আসি। বদা মারিয়ার প্রান্তরের মানে মারিয়া বাজারের যে সাইডটা নদী পার হয়ে এই পাশে চলে আসলাম। এই যে দেখেন, এই পাশে সংযোগ সড়ক তৈরি হবে আর এখান থেকে পুরোটাই ব্রিজ। তো কাজের অনেক অগ্রগতি হয়েছে, আশা করা যায় আর 2-3 বছরের মধ্যে পূর্ণাঙ্গ ব্রিজ হয়ে যাবে চলাচলের জন্য। এই যে যত মানুষজন দেখতে পাচ্ছেন, সবাই হলিয়াঘাটের সর্বশেষ পরিস্থিতি ব্রিজ আর দেখতে আসছে। আমার মনে হয় যদি ওইভাবে পরিকল্পনা নেওয়া হয় তাহলে এই জায়গায় একটা পর্যটন এলাকা হিসেবে তৈরি করা যাবে। এইখানে ব্যাপক জায়গা রয়েছে, এখানে পার্কের মতো অথবা খাওয়া দাওয়ার মতো কিছু জায়গা রাখলে অথবা দোকান থাকলে মনে হয় এইখানে অনেক জনসমাগম তৈরি করা সম্ভব। তো এই যে নৌকা দেখতে পাচ্ছেন, এই নৌকা এখন ওই পারে যাবে। সেই সাথে আমরাও এখন বাড়ির পথে রওনা হব। তো এই জায়গায় আসার পরে অনেক ভালো লাগলো, অনেক মানুষজন দেখলাম, খুবই মনোরম পরিবেশের মতো একটা জায়গা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।